নেতার প্রভাবে, দলের প্রভাবে কোনোদিন এই জাতীয় কোনো প্রতিষ্ঠানের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, মাদ্রাসার ছাত্রর গায়ে হাত দিবা না। ওর কিন্তু একটা ফোন নাম্বার আছে, ও দিনভরে টেলিফোন করে, রাতের বেলা ব্যাক কল পায়। আমার দিক তাকান, দিনভরে টেলিফোন করে এক জায়গায়, রাতের বেলা ব্যাক কল পায়। আল্লাহর টেলিফোন নাম্বারে ফোন করে 24434। কতক্ষণ? আল্লাহর ফোন নাম্বার কত? 24434। 2 ফজরের 2 রাকাত কল করছে একবার, 4 জোহরের 4 রাকাত আরেক নাম্বার বসাইছে, আজ দ্বিতীয় 4 আসরের 4 রাকাত আরেক নাম্বার বসাইছে, 3 মাগরিবের 3 রাকাত আরেক নাম্বার বসাইছে, রাতের বেলা ইশায় 4 রাকাত আরেক নাম্বার বসাই দিয়া কল করে এবার শেষ রাত্রি শুয়ে রইছে। শেষ রাত্রি মালিক এসে ব্যাক কল করে কয়, আলা মুস্তাগফিরিন ফা আগফিরালা, আলা মুস্তাগফিরিন ফা আগফিরালা, আলা মুস্তারজিকিন ফা আরজুকা, আলা মুস্তাশফিন ফা ওয়াফিয়া, আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ নিজেই এসে ব্যাক কল করে ডেকে কয়, এ আব্দুর রহমান, দিন ভরে কল করলি ঈশা পর্যন্ত, এখন ঘুমাই রয়েছে, কোন আসো আসো আমার বান্দা, তোমার কি প্রয়োজন? কে তোমারে মারছে? কয় আল্লাহ অমুক দল, অমুক লীগ, অমুক পার্টি আমারে থাপ্পড় দিয়েছে। আল্লাহ আমরা প্রতিবাদ করতে পারি নাই, আমরা দুর্বল, আমরা কালেকশন করা লাগে, মুষ্টি চাল উঠানো লাগে, সদকা ফেতরা খাওয়া লাগে, দান কালেকশন করতে যাওয়া লাগে, এই বইতে আমরা কিছু করতে পারি না। আল্লাহ আমার বিকেল বেলা থামছে, আল্লাহ কাজ শুনবি একটু পরেই খসু খবর আসতেছে, তাহাজ্জুদের রক্ত শেষ, ফজরের রক্ত শুরু হয়েছে। ইমাম সাহেব প্রথম মাইক অন করে কয়, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কি খবর? খবর পাওয়া গেল ওই মস্তানটারে আল্লাহ রাতারাত ফেলাই দিছে, মস্তানকে আল্লাহ ফেলাই দিছে। ফোন করছে, টেলিফোন করছে মালিকের কাছে, দিন ভরে ফোন করছে, রাতের বেলা ব্যাক কল করে আল্লাহ কাজ সুখবর শুনিয়ে নেয়। একে চশমে জাদান গাফিলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফিলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনা দা গাহনাবাসী, শায়াদ কেনে গা কুনা দা গাহনাবাসী। যখন আল্লাহ পাক দোয়া কবুল করে খাতা নিয়ে বসে, ওই সময় মজলুম যদি আহ ছাড়ে, ওই আহটার সে আজিমে কবুল হইয়া যায়। তুমি যত বড় নেতা হও না কেন, এক কদম সামনে বাড়তে পারবা না, এক কদম ছাড়তে পারবা না, আল্লাহর হাতে অ্যারেস্ট হইয়া যাইবা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা কি জীবন ভরে মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? জোর হলো না, আরো জোরে। সিস্টেম বক্সিং সহ, বক্সিং পাকাতে দিছে পান জীবনে এইরকম বক্সিং দিলে বুড়ো আঙ্গুল ভেঙে দেন, এইরকম এরকম বক্সিং শেখেন। ধরেন ধরেন বক্সিং ধরেন, নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম, জাকিবের জাকিবের বিশ্বের মুসলিম। আমি মনে হচ্ছে এই জায়গার মানুষ স্লোগান দিতে দিছে ভাই, এক হয়ে শুয়ে থাকলে হবে, এক হয়ে কি করতে হবে তা করতে হবে না, এক হও জিহাদ করো। বিশ্বের মুসলিম, এক হও জিহাদ করো। ইহুদিদের দালালরা, নেতানিয়াহুর দালালরা, জুবাইরের চেলারা, খ্রিস্টানদের আস্তানা, নারায়ে তাকবীর, জাযাকুমুল্লাহ। মাদ্রাসার পক্ষে আল্লাহ এই সব পক্ষীদেরকে তুমি কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। রাজি আছেন তো? আনসারীরা জান্নাতি না জাহান্নামী? আনসার সাহাবারা জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। আল্লাহ পাক আমাদের নসিব করে বলেন আমিন। আরে ভাই, এই জায়গায় বসে আমরা স্লোগান দিয়ে ইসরায়েলের 1 পয়সারও ক্ষতি হই নেই, আর ওই ফিলিস্তিন গাজার মুসলমানকে 1 পয়সারও লাভ হয় নেই। ফাঁকে আমার লাভ হয়ে গেছে, আমাদের লাভ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য নমরুদ আগুন জ্বালাইছে না? এই বিশাল আগুন 2 মাইল উঁচু হয়ে গেছে, আগুনের শিখা। এই আগুন নিবানোর মতো তৎকালীন জগতে কোনো ফায়ার সার্ভিস ছিল না। এর মধ্যে ব্যাং যে করলো, আমি কি নিবে দেবো? ব্যাং ব্যাং, আল্লাহ তুই আগুন দেখতে যাই, ও 1.5 মাইলের মধ্যে যারই খাই তাহলে তুই কি, তোর কাছে দমকল আছে? ব্যাগে কয় আবে দরিয়া রা আগার না তু আকাশিন হামবা কদরে তেশগি বায়াত শাশিন। আল্লাহ তুমি যদি কও যে সাগরে পানি সেচিয়ে ফেলা, আমারে যদি হুকুম দাও, তাহলে আমি যা পারি চেষ্টা করতে পারি, খাইয়ে পেট ভরে খাইয়ে উপরে ঢেলে দিয়ে গেলাম, আবার খেলাম, আবার বমি বেরিয়ে দিয়ে গেলাম, এত পারি। একটুক চেষ্টা ওকে করতে পারি, আল্লাহকে তা পারো, তা করে দেও কিভাবে পারো। ও সাগরেতে পানি খাইয়া কিছুক্ষণ অপেক্ষা করছে, ফ্যাটের মধ্যে যখন পানি পেশাব হয়ে গেছে, দূরিত্বে জাম করে 3 বার পেশাব করে দিয়েছে। ব্যাঙ্গের পেশাব কি 1.5 মাইল দূরে যায়নি? ও আগুনের 1 মাইলের মধ্যে যার কায়দা নেই, 1 দাঁড়া পরে যাইয়ে তো পেশাব পড়ে গেছে।
নমরুদিরও 1 পয়সার ক্ষতি হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের 1 পয়সার উপকার হয় নাই। ফাঁকে ব্যাংকটা এতটুকু সমর্থন করার কারণে তার দাম বেড়ে গেছে। আল্লাহ কয়, ব্যাংক তুই আমার ইব্রাহিমের পক্ষে স্লোগান দিছিস, তোরে 3টে পুরস্কার। 1 নম্বরে তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। এক রাত্রি এক ব্যাংকের গায়ে 50 বার লাথি লাগলেও অট্টুক করে পেশাব করে। ওর সাথে কি পানির বোতল থাকে? মাঝে মাঝে খাই নাই। এত পেশাব কোন জায়গায় আসে? আল্লাহ কয়, তুই রাতভর পেশাব করবি তবু অভাব হবে না। তুই আমার ইব্রাহিমের পক্ষে পেশাব করছিস। 1 নম্বর পুরস্কার। 2 নম্বরে আদম জাতির পেশাবও না পাক। মানুষের পেশাব পাক না পাক? শুধু মহতাম সাহেবের পেশাব পাক? সর্বনয়ের পেশাবের কোন পেশাবের পেশাব পাক? সব পেশাব না পাক। ব্যাঙ্গের পেশাব পাক। গায়ে লাগবে, কাপড়ি লাগবে, ওই অবস্থায় নামাজ পড়বেন, দোয়া লাগবে না। দেখছেন লাভ কার? ইব্রাহিম আলাইহিস সালামের না ব্যাঙ্গের? ব্যাঙ্গের লাভ। আমরা এতে স্লোগান দেব, ওকে উপকার হোক আর নাও, লাভটা আমার হয়ে যাবে। 3 নম্বর পুরস্কার, অনার্থক খালি খালি যে ব্যাংকে ক্ষতি করে না, এমন একটা ব্যাংক যদি কেউ মেরে ফেলে, তার যে গুনাহ হবে, গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা দিয়ে দিতে হবে। চিন্তা করতে পারেন, একটা ব্যাংক একটা খাসি দিয়ে তার সমাধান করতে হবে ব্যাংক মেরে ফেললে। আমি ড্রাইভারে কই যে রাস্তায় যা সামনে বাদে আর কিছু মারিস না, মারিস ব্যাংক মারিস নিয়ে, তাহলে 3টা কামাই হয়েছে যে খাসি কাফারা দিতে দিতে শেষ হয়ে যায়। ব্যাংক মারিস রে, ব্যাংক বহু দামি। আল্লাহু আকবার। তা আমি কিছু পারি না পারি, কুওয়াতে নে কি নাদারি বদমাকুন বরওজুদে খুদসে তামবে হদমাকুন। নেকি করতে পারি না পারি, কমপক্ষে গুনাহ যেন না করি। কথা কোন? মাদ্রাসার উপকার করতে পারি না পারি, ক্ষতির জন্য বিপক্ষে একটা কথাও বলবেন না। পাহাড়, সৌদি আরব যারা গেছেন তারা দেখছেন পাথরের পাহাড়। বাংলাদেশের পাহাড় তো মাটি পাহাড়, সৌদি আরবে পাথরের পাহাড়। বড় পাহাড়ের পাশে জুড়ো জুড়ো পাহাড় আছে না, পাথর আছে না, ছোট ছোট পাথর। এখন বিশাল পাথর পাহাড়ের রুচিতে দেখতে দেখতে যাচ্ছেন, উড়ি বাবা কত উঁচু, আবার 8 তলা রয়েছে, নিচে যে সাইজটা পড়ে রয়েছে তা খেয়াল নাই। ওর এক কানের সাথে হোঁচট খাইয়ে বুড়ি আঙ্গুলি নখ উল্টে গেছে। এখন আপনি পাহাড়ের পর লাগিয়ে গেছেন। শয়তান পাহাড়, তুই এই জায়গায় আসিস বিদায় ছোট পাথর গুড়ায় রাখ, আমি বাংলাদেশের আসি, তোরে আমি ভেঙে ফেলাই দেবো। বাংলাদেশের থেকে মাটির ডেলা নিয়ে গেছে, ফিরে বেড়াইছে। মাটির ডেলা কোরস ভরে ব্যাগ ভরে নিয়ে পাহাড়ে গায়ে চুর হচ্ছে, ভেঙে ফেলাই দেবো। তো বাংলাদেশের মাটির ডেলার গাইতি ডেলা কইতো মাটির ঢিল, এর আঘাতে কি ওই পাহাড় ভাঙবে? কি ভাঙবে? ডেলা গুলো গুলো হয়ে যাবে। ঠিক কি ঠিক না? ও দোস্ত, মসজিদ মাদ্রাসা এগুলো পাথরের পাহাড়, এর নিচে তালবে আলিমরা ছোট পাথর ঘুরতেছে। আটা দেশেন, পায়ে লেগে গেছে, একটু হোঁচট খাইছেন, থাপ্পড়েরটা মারি দিয়েছেন, আপনি পাথরের পাহাড়ে ঢিল মারছেন। যে ঢিল মারবেন ওই ঢিল ভাঙবে। বিপক্ষে 2 কলম লিখবেন, হাত কান প্যারালাইছে, তো এরকম জুলি বেড়াতে হবে। মরার 10 বছর আগের জুলি বেড়া কি হয়েছে, ওই এগেনস্টে দরখাস্ত লেখছিল। মরার 10 বছর আগে বড় চোখ খোলা রয়েছে, কিচ্ছু দেখে না, সব লেস পেস শেষ, চোখে দেখে না। কি হয়েছে? মাদ্রাসার দিক দেখা নজরে তাকাতো, মাদ্রাসা বানাইছে, দেখাইছে, চোখ কাজ করে তাকাইছে, তো চোখের ডেলা শেষ। বিপক্ষে একবার বাড়ি ক্রিমিনালিতে আটে যাবি, তোর পাও প্যারালাইসিস করে পঙ্গু বানায় বসাই দেবো। যে ডেলা পারবি সেই ডেলা শেষ। ব্রেনের মধ্যে কুটলাম কুটকুট তৈরি করছো, ক্রিমিনালি, তোর ব্রেন স্টক করে শোয়াই দেবো। বিপক্ষে কথা বলছিস, মরার আগে মুখখান প্যারালাইসিস করে ফেলাই দেবো, কথা বলে গেলে তিতালে থাকবি, নালাতি থাকবি, শয়তান। ডেলা জিডা মারবি সেটি ভাঙবে। কুওয়াতে নে কি নাদারি বদমাকুন বরওজুদে খুদসে তামবে হদমাকুন। পারলে কিছু উপকার করেন, না পারলে ক্ষতি করেন না, ক্ষতির মধ্যে পড়ে যাবেন। কথা কন, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। কষ্ট হচ্ছে? আমি কি একেবারেই খারাপ কথা করছি নাকি? আমি তো আমার গতিতে, আসলে আমি দেখছি। আল্লাহু আকবার, লক্ষ্য করেন দিক তাকান। আমি আয়াত পড়ছি কিন্তু অন্যতা। একদল কমিটি যাই কমই মাদ্রাসার হুজুররা সৌজন্যে আয়াত একান ভরিতে ওয়াজ করে বেড়ায় অন্য জায়গায় দিয়ে। আমি দেখেছি যেদিন ওয়াজ আমি নিজের পক্ষ থেকে সাজাই দিয়ে এই কব, সেদিন আমার কথায় তাল আসে না। আমি দেখেছি যে এলাকায় যেটা আমি আয়াত পড়ছি একটা, সে যায় অন্য কিছু। আমি ওদিন বুঝি এটা ওয়াজ মিনাল্লাহ, আজকে রোজা আল্লাহর পক্ষ থেকে আসছে বলে মনে করি। কাজেই আমি ওই আয়াত পড়া রয়েছে যে আল্লাহ বলছিল আর একদিন এসে কব,
একেবারে বলবো না, তারা তর্জমা একটু বলবো, আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার। তো মাদ্রাসার পক্ষে থাকবেন তো? শারফুল মাকানে বিল মাকিন, আল্লাহর রহমতে এর ওসিলায় এই মাদ্রাসা আশরাফুল মাদারিস নাকি আশরাফুল মাদারিস, আল্লাহর রহমতে নামটাও বহুত বড় একটা দামি জায়গা থেকে আছে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিম। আল্লাহু আকবার। এক মজার কথা হিসেবে গেলে মনে হয় ওনার নাম হাকিম। নাম কি? উপাধি হলো হাকিম, নাম হলো আশরাফ আলী। হাকিম মানে হিকমত। এই তালবি আলিমরা বিশেষ করে উলামায়ে কিরাম খেয়াল করবেন, আর আপনারাও মাতুব্বারও খেয়াল রাখেন, মনে রাখে অনেক সময় বিচার আচার এগুলো লেগে যায়। আল্লাহ উনি বড় সাহেবে হিকমত, হিকমতের মাধ্যমে উনি কাজ করতেন বেশি। উনি ফতোয়া দেন উনার এলাকায়, উনি তো বড় মুফতিও, শত শত ফতোয়া প্রত্যেক দিন দিতেন। তো ওনার এলাকার একজন নাস্তিক, আল্লাহ মানে না, কি মানে না, আল্লাহ নাই, তার যুক্তিতে কোনোভাবে ধরা পড়ে না যে আল্লাহ আছে। এখন ওর সাথে আলেম ওলামারা যারাই তর্কে বসে, মৌলবীরাও ব্যবসাকের মধ্যে পড়ে যায়, ভয়তে হাটে বাজার ওরে দেখলি সে গলি ছেড়ে আর এক দিক দিয়ে চলে যায়, ওই নাস্তিকের সাথে দেখা করে না। তখন একদিন এক মৌলবী সাহেব হিম্মত করে ওনার সাথে সাক্ষাৎ করছে, মে ভাই তোমার জ্বালায় আমরা হুজুররা আটে আসাই ছাড়ান দিছি, তুমি আল্লাহরে খুঁজে পাও না, তুমি একটু আশরাফ আলী থানভীর কাছে যাও, ওনার কাছে গেলে আল্লাহরে পাবা। এখন ওকে ঠিক আছে যাই, এই দেশের সব মৌলবীরে হারাই দিছি, এবার লাস্টে আশরাফ আলী থানভী আছে। আল্লাহ না পাবো না, দোয়া করে দেয় এখনই। ওই যে লোকজন ওটা উঠিয়ে পেশাব আছে না, পেশাব আছে, পেশাব এক আঙ্গুল দেখাবেন পেশাব আসলে, তাহলে বুঝবো যে আপনার পেশাব আছে। আমি বুঝবো যে মাদ্রাসায় 1000 টাকা দেবেন, আপনি 1000 টাকা দিয়ে যে পেশাবখানায় যে পেশাব করে শুয়ে থাকেন, আমরা ডাইয়ে উঠবো না ইনশাআল্লাহ। মিথ্যে কথা আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাই সুস্থ রাখুক, আমিন। সবাই সুস্থ রাখুক, বলেন আমিন। তো থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে ও কাছে যাচ্ছি, তো সারা হিন্দুস্তানের সব মৌলবীরে কাঁপাই দিছি, এক মৌলবী আশরাফ আলী ওটারে হারাই দিতে পারলে এবার আল্লাহ নাই প্রমাণ হবে। গেছে থানভী রহমাতুল্লাহ আলাইহির ওখানে, যে দেখা যায় থানভী রহমাতুল্লাহ মাথায় পাগড়ি দেয়া, আশরাফ আলী থানভী মাথায় পাগড়ি পরা। শুকনো মানুষ ছিলেন আমার মতো, কিন্তু পাগড়ি ছিল মাথায়, তো বড় পাগড়ি। যাইয়েই দেখে মৌলবী মাথায় এত বড় খেতা বাঁধছ কে? এতে মাথা গরম হয়ে যায়, মাথায় ইট দেখলো। থানভী রহমাতুল্লাহ টের পাইছে যে এই সেই নাস্তিকের কাপড় খা পাবলিক। আমি পাগড়ি বানছি, আমার মাথা গরম হবে, তোমার কি? পাগড়ি বানলে মাথা গরম হয়, তোর মাথা তো ভারী শোনা। হ্যাঁ ও তো আল্লাহ মানে না, প্রাকৃতিক বাতাসে, প্রকৃতির বাতাসে, প্রকৃতির চুল আমার মাথায়, এই চুলে বাতাস লাগে, মাথায় এয়ার কন্ডিশন ঠান্ডা থাকে। তোমরা মৌলবীরা মাথায় পাগড়ি বাঁধো, তোমাকে মাথা সবসময় গরম তাই। থানভী রহমাতুল্লাহ বলতেছেন, আমি এই জায়গায় বসে ফতোয়া দেই, পুরো ভারতবর্ষের সব ফতোয়া দেই, তা যত ফতোয়া দিছি তার ভিতরে তালাকের ফতোয়া বেশি দেই। এই পর্যন্ত যত তালাকের ফতোয়া দিছি, আমার একটা মৌলবীর বউ তালাকের ফতোয়া আমি দেই নেই। আর কেউ বউ তালাক ঠান্ডা মাথায় দেয় না, মাথা গরম হলেই বউ তালাক দেয়। কতক্ষণ না, ঠান্ডা মাথায় কেউ তালাক দেয়? মাথা গরম হবে, এরপরে বউরে মারবে, গালাগালি করবে, ছাগলের ঠ্যাং ধরে টানি ছিঁড়ে বেলা দেবে, বিলেটের কবজা কাটি বেলা দেবে, শোকেশ রাত্রিতে বাড়ি বেলা দেবে, ভাতের হাড়ি ধরে বাড়ি চালি বেলা দেবে, ডাউলির গামলা ধরে বোর মাথা ঢেলে দেবে। এরপরে তালাক দেওয়া শুরু হবে, বউ তালাক, বোর মা তালাক, এলাকা ধরে তালাক, লাস্টে হুজুরও তালাক। এই হলো তালাকের নিয়ম। এত মাথা গরম না হলে কেউ বউ তালাক দেয় না। আর আমি এখানে যত তালাক লেখছি, খাতা দেখ দেখ, একটা আমার মৌলবীকে বউ তালাকের ফতোয়া আমি লেখি নেই। সব তোকে মতো এয়ার কন্ডিশন গরম হয়ে যায়, বউ তালাক দিয়ে আসিস, তারপরে ফতোয়া দিই। পাগড়িতে মাথা গরম হয় না, তোকে এয়ার কন্ডিশন এমনি গরম হয়ে যায়। কবিস কথা, তুই পাগড়ির দোষ দিচ্ছিস, কি জন্য আসছিস তাই কয়, যে কি জন্য আসছিস তা পরে বলবো, আগে তুমি পাগড়ি বান্ধবকে তাই কও। এখন থানভী রহমাতুল্লাহ, পাগড়ি আমি কেন বান্ধি এটা আমি বলবো না, এত বউ আমার চেয়ে ভালো জানে। আবার গরম হয়ে গেছে, বলবি থানভী তুমি আমার বউর সাথে কবে লাইন করছো, তুমি আমার বউরে কে রেছো? থানভী কয়, দেখছিস তোর এয়ার কন্ডিশন হিট হয়ে গেছে, আমার পাগড়ি গরম হয়ে নেই। যা তুই তোর বউর কাছে শুনিয়ে। ওই জায়গা থেকে রাগে রাগে পথ করতে গেছে, বউরে তো তালাক দেবেই, মারবে, পিটেবে, যাই গ্রাম্য ভাষায় মোটা মোটা 7-8 কান 10 কান বোমার মতো মারিয়ে দিয়ে, তুই থানভীরে চিনিস কি করে, থানভী তোর সাথে প্রেম করলো কবে, এই করে রাগারাগি বাঁধেছে। মহিলা আবার দিনদার ছিল, সে গোপনে গোপনে নাস্তিক স্বামীর ঘর করে, অথচ ভিতরে ভিতরে থানভী রহমাতুল্লাহ বই পুস্তক পড়ে, গোপনে গোপনে হুজুরি মুড়ি। এই জন্য ওর স্ত্রীও, মানে থানভীও জানে যে ওর স্ত্রী আমার সম্পর্কে জানে, এই জন্যই পাঠাই দিয়েছে।
যে তুমি এরকম, তুই থানবীর সাথে প্রেম করলি কবে? উনি কইছে তোমার এয়ার কন্ডিশন আমার হুজুরির দ্বারে যে গরম হয়ে গেছে, তুমি আর আকাম করতে জায়গা পাইলে না, বসো ঠান্ডাও খাও। তারপরে কই যে তোর পিসাব কইছে যে তুই নাকি পাগড়ির ফজিলত জানিস, কর নলি তোর রেসকে তালাক দেবো। তো উনি বসেছে, তুমি বসো ঠান্ডাও খাও সুস্থ, তারপরে কইতেছে পাগড়ির ফজিলত। ওই দিন আবার রান্না বান্না বেশ ভালো ছিল, সব খাবার স্বামীর সামনে নিয়ে আসছে। পোলাও আছে তাজালি দিয়ে ঢাকা, বিরিয়ানি আনছে তাজালি দিয়ে ঢাকা, পায়েস রান্না তাজালি দিয়ে ঢাকা, গোশ জালি দিয়ে ডেকে আনছে, তারপরে ঘি জালি দিয়ে ডেকে আনছে, মাখন জালি দিয়ে ডেকে আসছে, লাস্টে একটু মধু আনছে তাজালি দিয়ে ডেকে নিয়ে আসছে। শুধু সিলুমসি একটা ওই ডাল গায়ে নিতে হয়েছে। এখন ওই স্বামীরে আবার ওই জালি দিয়ে ডাইয়ে উপরে এখন কাপড়ও দিয়ে দিছে। তো বলতেছে বলো তো স্বামী এই কাপড় দিয়ে ডাকছি কেন? কয় যে মাছি যার ভয়তে। বলো তো এই যে ঘিরে জালি দিয়ে ডাকছি কেন? কয় মাছি পড়ার ভয়তে। আম জালি দিয়ে ডাকলাম কেন? মাছি পড়ার ভয়তে। কাঁঠাল মাছি পড়ার ভয়তে। বিরিয়ানি পোলাও মাছি পড়ার ভয়তে। কয় তাহলে এই সিলুম সিডারে কেন জালি দিয়ে ডাকলাম না কৌদি? কয় সিলুম সি কেউ জালি দিয়ে ডায় নাকি? ওর মধ্যে তো রাত্রি দাদি পেশাব করে, দিনই আমরা থুককাশ বেলাই, ও কেউ জালি দিয়ে ডায় নাকি? এবার মহিলা বলতেছে মুসলমানের মাথা, আলেম তালবিয়ানির মাথা, উলামায়ে কিরামের মাথা, নামাজি মানুষের মাথা, কোনটার ভিতরে ঘি জালি দিয়ে ঢাকা লাগে তার নাম টুপি, কোনটার মধ্যে মাখন জালি দিয়ে ঢাকা লাগে তার নাম ঘি, তার নাম টুপি, তার নাম টুপি। তারপরে কোনটার ভিতরে বিরিয়ানি জালি দিয়ে ঢাকা লাগে তার নাম টুপি। এরপরে সবকিছুর পরেও এই জালির তলেও পোকা ঢুকে পড়তে পারে, মাছি ঢুকতে পারে, এই জন্য উপরে একখান কাপড় দিয়ে ঢেকে রাখতে তার নাম পাগড়ি। আর তোমার মতো নাস্তিকের মাথা দাদির সিলুমসি, রাতভর পেশাব করে, দিনই মাছি থুককাশ মারে। এই সিলুমসি হলো তোমার মাথা। काबिले घर काके गिरद सरशवाद नाके सर जर बुर्दे काके स्तर शवाद उसे कारे बारे गौहर आवराद अजिया सोए बरसर आवराद गर्त संगे खारा मर मरबुदी चुबा साहेब दिल रसी गौहर छवি। একটু কথার ভিতরে নাস্তিকের সিন আল্লাহ তাআলা খুলে দিয়েছে। বউরে কয়গুলো সব ঢেকে রাখো, আমি থানবীর কাছে যে কলেমা পড়ে মুসলমান হয়ে আসি। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ও বন্ধু আমার দেশবাসী, আসেন মাদ্রাসায় আসেন, সন্তানকে দেন। আজকে যদি আমি মারা যাই, আমার ব্যক্তিগত শুকর আদায় করছি, আমার 4টে ছেলে হাফেজ, একটা মেয়ে হাফেজা। ছেলেরা আর 2-3 বছরের ভিতরে মাওলানা পাশ করে একের পর এক বেরোতে থাকবে ইনশাআল্লাহ। আমি ঘোষণা দেই, ইউটিউবে শুনেছেন, আমার ছেলেরা হাফেজ হইলে আমি তাদের পুরস্কার দেই উমরা। 2 ছেলে উমরা করছে 19 সালে, আর 2টার জন্য পাসপোর্ট নিয়ে এসে রোজার পরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। 1 বছর পরে মেয়ে দুটিরে তার মারে নিয়ে যাবো উমরা ইনশাআল্লাহ। আমি হাফেজের পুরস্কার উমরা দেব, কারণ তাদের ওসিলায় আমার মাথায় কিয়ামতে নূরের পাগড়ি পরানো হবে, আমাকে মতির মেম্বার দেওয়া হবে। আমার ছেলে মেয়েরা হাফেজ বিদে, আমি হাফেজ না, তাদের ওসিলায় আমাকে আল্লাহ তাআলা এই সম্মান দেবে। আমি তাদের পুরস্কার কি দেব? দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ মুসলমানের পুরস্কার হজ আর উমরার চাইতে আর বড় পুরস্কার হতে পারে না। ঠিক কি ঠিক না? আমি তাদেরকে উমরা পুরস্কার দেব ইনশাআল্লাহ। আমি যদি আজকে মারা যাই, আমার ছেলেদের কেউ আমার জানাজায় দাঁড়াবে, আমার জানাজা আমার ছেলেরা কেউ পড়াবে। আমি আমার মতো বাপ তাদের সামনে যদি ইন্তেকাল করি, জানাজায় যদি দাঁড়ায়, বলেন কি হাসতে হাসতে দাঁড়াবে না কাঁদতে কাঁদতে? তাকবীরই দিতে পারবে না, কাঁদবে আর তাকবীর, পুরো মাঠ কাঁদবে আমার সন্তানের কান্নার সাথে সাথে। হাজার হাজার মানুষ জমা হবে, সব কাঁদবে, আমার সন্তান জানাজায় ইমামতিতে তাকবীরে কাঁদতেছে। ঠিক না? আপনার জানাজার ইমামতি কে করবে? মসজিদের ইমাম সাহেব, তাই তো? ইমাম সাহেবের সাথে আপনার সাথে রক্তের কি কানেকশন? আরো যদি ইমাম সাহেবের ছুটির দিন আপনি মরিয়ে থাকেন, তাহলে আপনারে ফড়াই ছাড়ি দেবে জানাজা। 3 মাস ছুটি পায় না, আজকে কোনো মতে ছুটি নিয়েছে, ব্যাটিং বুটিং গুছাইছে, বউ ছেলে মেরে ফোন করছে রেডিও, এর মধ্যে খবরে আমার আব্বা মারা গেছে, আমার আব্বা মসজিদে সভাপতি ছিল। ইমাম সাহেব কি করে? শয়তান বাইসে থাকতেও জ্বালাইছে, মুড়িও জ্বালালো। আজ আবার ছুটির দিন মরছে, কত বড় শয়তান! আর 2 দিন পরে মরত, রাখবে কি রাখবে না? সেইটি যাবে না? মোর সিটি জন আমার গাড়ি ফেরেছে, তো জানাজা আমি অজু করবো না, যা। জানাজায় দাঁড়াইছে, মাস্টার রাস্তার পাশে জানাজা, গাড়ি আসবে ব্যাগ বগ নিয়েই রেডি, জানাজা পড়িতে উঠে যাবে। এর মধ্যে 3 তাকবীর দেওয়ার মধ্যে একটি রাখে হরেন দিয়েছে, উনি করছে মনে করছে বাস আইছে, সালাম ফিরে দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম। মুসলিম হুজুর তাকবীর 3 দিয়েছে, তোর আর একটা দিয়ে না, গাড়ি ছেড়ে দিল। পরের বাপের জানাজা, তাকবীর কম পড়লি বা তাতে কি হয়েছে?
ঠিক না? আর আমার জানাজার দিন আমার ছেলের বিমান ফেল করতে পারে, তবু আমার জানাজার তাকবীর কম হবে না। ঠিক কি ঠিক না? ও ভাই, হাসির ভিতরে যে আমি গল্প কথা বলি, এদিক লক্ষ্য করেন। আপনার জানাজার ইমাম কে? মসজিদের ইমাম সাহেব, তাকবীর 3টে দেয়, ঠিক আপনার করার কিছু নাই। আপনার একটা জানাজার ইমাম বানান, নিজের সন্তানের মধ্যে থেকে একটা ইমাম বানান, ঠকবেন না। আমি চ্যালেঞ্জ করে বলি, এর ভিতরে কয়জন আছেন পাবলিক, বছরে কয়বার বিমানে উঠছেন, জীবনেও কোনোদিন এয়ারপোর্টের মধ্যে ঢুকতে পারেন নাই, এরকম পয়সাওয়ালা পাবলিক আছেন? আছেন না নাই? আছে না? আর প্রত্যেক বছর আল্লাহর রহমতে 10 বার 20 বার 50 বার পর্যন্ত বাংলাদেশের ডোমেস্টিক বিমানে আল্লাহ আমাকে উঠায়। একটা জেনারেল সার্টিফিকেট আমার নাই, আল্লাহর কোরআনের সাথে একটু সোয়া লাগাইছি, তাই আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দিয়েছে। আল্লাহ পাক আমাকে এত সম্মান দিয়েছে। একটা বিমানের টিকিট, এই যে আজকে মোবাইলের মধ্যে ঢুকে গেছে, 14 তারিখে সিলেট যাব, আপ ডাউনের টিকিট, সাথে আমার ড্রাইভারের টিকিট এসে গেছে। কি লাগে? সার্টিফিকেটে কি দেয়? হাজার হাজার সার্টিফিকেট আল্লাহরা, এমএ পাস, মুখ উচুরে, ছানা বান্ধে ঘুরে বেড়াচ্ছে, অটো চালাই বেড়ায়। আল্লাহর রহমতে, আল্লাহর কোরআনের আলেম, যোগ্য আলেম হান সন্তান কেউ সাথে পারবে না, সম্মানের শেষ নাই। আরে তোমার ডাক্তার ইঞ্জিনিয়াররা তোমারে বৃদ্ধাশ্রমে ফেলাইতে ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা থাকবে, মৌলবীরা জীবনে কোনোদিন ফেলাইতে যাবে না। কতক্ষণ না কেন? খাক না খাক, গ্রামের সাধারণ মসজিদের ইমামতি করবে, তবু আব্বা মাকে কোলের কাছে রাইখা নিজে যা খাবে তাই খাওয়াবে। ঠকবেন না, দুনিয়াও জিতবেন, আখিরাতেও জিতবেন ইনশাআল্লাহ। বিশ্বাস আছে না? কথা বলেন আছে? এদেশের মানুষ কওমি মাদ্রাসা বুঝতে চাইতো না। আরে ভাই, কওমি মাদ্রাসা, একটা ছেলেরে মাদ্রাসায় পাঠাইছেন কি জন্য বলেন তো? আলেম হবে এই আশায় না? যে মাদ্রাসায় দেন আলেম হবে আসে না? আলেমদের একটা ইউনিফর্ম আছে না? ইউনিফর্ম বলছেন তো, জাতীয় পোশাক। বিডিআর তো আপনাদের বাড়ির কাছে আছে, ওদের যে একটা জাতীয় পোশাক আছে না? পুলিশের আলাদা পোশাক আছে না? আর্মির আলাদা পোশাক আছে না? আলেমের তাহলে আলাদা পোশাক আছে না? মাদ্রাসায় দিচ্ছেন 10 বছর পড়ার পরে সে প্যান্ট শার্ট পরিয়ে, গেঞ্জি পরে, নায়কের মতো দাড়ি চাইছে, একটু একটু খুসা খুসা দাড়ি নিয়ে, খালি মাথায় জাকড়া, একেবারে কিম জং উনের মতো চুল কাটছে। ওই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উন না, সেজন্য কুত্তো সুলা দিয়ে উপরে জাকা ধরে রেখে দিয়েছে। মাদ্রাসায় পড়ি সেইরকম চুল নিয়েছে। তোর মাদ্রাসায় পড়তে করছে চোর? হ্যাঁ, মাদ্রাসায় পড়ে যদি তুই সুন্নতের পাবন্দি করতে না পারিস, তোর মাদ্রাসায় বলে না তাকে। যে মাদ্রাসায় বললে সুন্নতে পোশাক পরে না, যে মাদ্রাসায় বললে দাড়ি ছাটে, দাড়ি কাটে, খুদার কসম তাকে মাদ্রাসা বলে না। কথা বলেন ঠিক ঠিক না? ভয় পাচ্ছেন? যে মাদ্রাসায় পড়লে এরকম একটা ফিগার হয়, তার নাম মাদ্রাসা। 5 বছর 10 বছর ছেলে মাদ্রাসায় পড়ার পর যে প্যান্ট শার্ট পরে বাড়ি আসে, তারা কিসের মাদ্রাসা? কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহর রহমতে মাদ্রাসায় পড়ার মাকসাদ হলো ছেলে আলেম হবে, আলেমের ইউনিফর্ম হবে, আলেমের সুরত হবে, আলেমের শেকেল হবে, আমার জানাজা পড়ার যোগ্যতা রাখবে। এলাকায় বহুত মসজিদে নামাজ পড়তে ঢুকতে সাহস পাই না, চেহারা বড় সুন্দর, দেড়াতুসো সোনালি রঙের টুপি, আবার একটা গায়ে দেশে, উপরে রুমাইল, তার উপরে সৌদি আরবের টায়ার একখান পেঁচাইছে। জানেন না সৌদি আরবে যে টায়ার লাগে, তা কোরআন শরীফ যখন পড়ে সে বিটি গেছে বেকায়দা। তাই যে নামাজ তো দূরের কথা, কি যে কব ভাষাই খুঁজে পাচ্ছি না, ওর পিছনে নামাজই দাঁড়াইতে পারি না। আল্লাহর রহমতে আমাদের কওমি মাদ্রাসা ছোট্ট ছোট্ট পোলাপান নুরানিতে পড়ছে, দেখেন তার কিরাত কারে পায়, দেখেন জানাজা কি সুন্দর। আপনি তো বুড়ো হয়ে গেলেন জানাজা ভর্তি ভর্তি, দোয়ার ইন্টারভিউ নেবো, জানাজার দোয়া, মাঠ খালি হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। ওরা জানাজার দোয়া জানে না, 10-15 বছর মাদ্রাসায় পড়ে, আজও শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, জানাজার দোয়াটা জানে না শুদ্ধ করে পড়তে। এর নাম মাদ্রাসা না। মাদ্রাসা এর নাম যেখানে পড়লে সুন্নতের পাবন্দি করে, সুন্নতের আমল হয়, আর চেহারাটা আল্লাহর মধ্যে আলেমি সুরতে আসে, এর নাম মাদ্রাসা। সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছে, আমি যদি ইচ্ছা করি, আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে, হুজুর দোয়া করে দেয়, এখনই এখানে বসেন, হুজুর এদিক তাকান, আমি যদি ইচ্ছা করি প্রত্যেক মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে আমার আব্বার নামে একটা মিলাদ আমি দিয়ে দিতে পারি। 1 লক্ষ 2 লক্ষ টাকা প্রত্যেক মাসে আমার আব্বার জন্য আমি খাওয়াই দিতে পারি। খাওয়াই না তা না, এইটা আমি দেই, আমার মাদ্রাসার লিল্লা বোর্ডিং আমি চাউল কিনে দেই, খাই, ওরা কোরআন হাদিস পড়ুন। বাৎসরিক মাদ্রাসার কোনো উন্নয়নের কাজ আসলে, বিল্ডিং এর কাজ আসলে, তার ভিতরে কালেকশন যদি থাকে 10 লাখ, আল্লাহর রহমতে বাকি 10 লাখ আমার থেকে আমি দিয়ে দিই। এটা আমি নাম তো এই বলা প্রয়োজন, মানে এখন আপনাদের উৎসাহিত করার জন্য বলছি, আল্লাহে অন্য কোনো উদ্দেশ্যে নয়। বাকি 10 লক্ষ টাকা আমি দেই, এটা দেওয়ার সময় আমি নিয়ত রাখি, আল্লাহ আমার মূর্খ আব্বা, আমার অশিক্ষিত আব্বা, কৃষক আব্বা, আমার আব্বা কৃষক মূর্খ ছিলেন, আমার আব্বা দুনিয়ার কোনো লোভ না করে আমার আলেম বানাইছে,
আল্লাহ তুমি আমার তৌফিক দিয়েছো, আমার এই ঘরে মসজিদের ভিতরে যা কিছু দিচ্ছি সব নেকি আমার আব্বার আমলনামায় দিয়ে দিও। আমি ইচ্ছা করলে বছরে দুটি বড় ধরনের মিলাদ দিতে পারি। ও মিলাদ হলো কলা গাছের মতো, মিলাদ কলা গাছের মতো। কলা গাছ তো আপনাদের দিকে হয়, কলা গাছে কলা হয়েছে, এক কান কাটিয়ে খেয়ে ফেলাইছেন, 6 মাস পরে ওই গাছে আর এক কাজ হবে না? 1 বছর লাগবে না? ওই গাছে ফিরে আর এক কান থেকে 1 বছর লাগে? কোনোদিন হয় ওই এক কান পর্যন্ত শেষ। আর আম গাছ লাগালি 2-5 বছর পরে কি আর হয়? বোঝে নাই। আম গাছ লাগালি 5 বছর পরে আরো হয়, 10 বছর পরে হয়, 20 বছর পরে হয়, কাঁঠাল গাছে হয়, নারকেল গাছে হয়। তা আমি অত বড় বুকারা আমার বাপের জন্য আমি কলা গাছ লাগাবো, একটা মিলাদ ছড়াই দেবো, ওই পর্যন্ত শেষ। বছরে একবার মৃত্যুবার্ষিকী, বাপের মৃত্যুবার্ষিকী, একটা কলা গাছ এক কান কেটে খাওয়া শেষ। আমি সারা বছর দিতে থাকবো, রব্বির হাবুমা পড়বো সারা বছর, বলে মাহফিলের থেকে দোয়া কালেকশন করব। আর আমার তৌফিক করো যে আমি মাদ্রাসায় সদকা জারিয়া, মাদ্রাসায় সদকা জারিয়া। এই যে মাদ্রাসার সামনে শোটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এর জন্য কি যেন বাকি আছে, হয় টাইলস করবে নয় রং করবে, কি যেন বাকি আছে। কি বাকি আছে? মহিলা মাদ্রাসায় নতুন ঘরের দরকার। মহিলা মাদ্রাসায়, আমার মাদ্রাসা, আমার একটা মহিলা মাদ্রাসা আছে, কিছুদিন আগে একটা মেয়ে নিয়ে এসে, মানে 3 বছর আগে একটা মেয়ে নিয়ে আসছে এক মহিলা। এই মহিলা এনে কয়, হুজুর এইটা রেখে গেলাম, এরা পড়াই টড়াই মানুষ বানায় যা করার করেন। আমি কই যে ওর গার্জিয়ান কে? কয় ওর গার্জিয়ান নাই। গার্জিয়ান ও কার? আমি ও কার কে? কয় যে ও কের কেউ না। তো তুমি কোন জায়গা পাইলে? কয় যে কইতে শোনেন, ওর আব্বা মা মারা গেছে, ওর দাদা দাদিও মারা গেছে, নানা নানিও নাই, ওর একটা ফুফু খালা নাই, ওর একটা মামু নাই, একটা চাচা নাই। আমার স্বামী ছিল ওর একমাত্র চাচা, আমার স্বামীও মরে গেছে। আমি এই 2টে বাচ্চা নিয়ে আর এক জায়গায় বিয়ে বসছি, আমার 2টের সে বাড়িতে খাতি দেয় না, তো ও যে কিভাবে সে জায়গায় নিয়ে উঠবো কর। এই জন্য দিয়ে গেলাম আপনার কাছে। এই কি তাড়াই দেওয়া যায়? কোন কোথায় তাড়াই দেবো? যে মহিলা নিয়ে আসছে তার পোশাকের দিক তাকাইলে তার একটা নতুন কাপড় কিনে দেওয়া লাগে। এইরকম বহুত অসহায় গরিব মিসকিন মেয়েরা তারা আশ্রয় পাচ্ছে না, প্রশ্রয় পাচ্ছে না, দাঁড়ানো খাড়ানোর জায়গা পাচ্ছে না। উলামায়ে কেরাম ফিকির করে তাদেরকে দিন শিখানোর জন্য মাদ্রাসা করছে। আপনার সন্তানরা বাড়ি যে আব্বাকে ডাক দেয়, আব্বা খাবারটা দেন, আপনি টাকা দেন, খেয়ে আসতেছে কিনে। আর তাদের বাড়ি যে এরকম বলার কেউ নাই, বাপ থাকতেও বাপের কাছে চাইতে পারে না, বাপের দিন চলে না, সংসার চলে না, যা ইনকাম করে। সেই সমস্ত গরিবের বাচ্চাগুলো আপনাদের এখানে আমাদের সব মাদ্রাসায় পড়ে, ছেলেও মেয়েও। এই জন্য আমরা মহিলা মাদ্রাসার পিছনে একটু সময় দেই, একটু অর্থ দেই, তৌফিক অনুযায়ী। কোনো এক আল্লাহর বান্দা যদি থাকেন মহব্বতের সাথে, যে হুজুর এই অসহায় অবুলা মেয়েদের দিন শিখার জন্য, তাদের প্রতিষ্ঠানের জন্য ইনশাআল্লাহ আমি 1000 ইট দেবো ইনশাআল্লাহ। আপনি দোয়া করবো, এই 1000 মানুষ নিয়ে দোয়া করবো গভীর রাত্রে। আল্লাহ তাআলা আপনাকে হালাল ভাবে লক্ষ লক্ষ টাকার বরকত দেবে। আল্লাহ তাআলা আপনাকে মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। বংশে যারা কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি করে দেবে। দুনিয়ায় যারা বেঁচে আছেন তাদেরকে আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে। এই মেয়েটা আলেমা হয়ে যাবে, এখান থেকে আপনার এই ইটের ঘরের ভিতরে থাইকা ওর পেটে যত সন্তান হতে থাকবে তারাও দিন শিখবে, সব নেকি আপনি পাবেন। সদকা জারিয়ার নিয়তে এক আল্লাহর বান্দা মুহাব্বতের সাথে কি বলতে পারবেন যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি এই মহিলা মাদ্রাসার জন্য 1000 ইট দেবো ইনশাআল্লাহ? একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে হিম্মত করে বলেন, দেখেন একজন বলবেন ইনশাআল্লাহ, ধারাবাহিক দিতে তাহলে থাকবে। একটা নারায়ে তাকবীর। কি নাম দাদা? মোহাম্মদ শরীফুল ইসলাম। নারায়ে তাকবীর। ভাই শরীফুল ইসলামকে আল্লাহ হায়াতে তয়্যবা বাড়ায় দাও, বলবেন না আমিন? সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ পূর্ণ ফ্যামিলি ধরে মক্কা আসরে মাগরিবে পড়লে, ফজরে জোহরে পড়লে, তাহলে তোমার আমল নামায় যে পরিমাণ অপরাধ জমা হয়েছে তাতে 1 ওয়াক্ত নামাজ কাজা পড়ার পরেও, জোহরে আসরে পড়ে দেওয়ার পরেও 1 হুকবা জাহান্নাম। 1 হুকবা মানে 2,88,00,000 বছর। দোস্তরে আর যদি নামাজ ছুটে যায় কোনোদিন তা পড়ে না দেন, 1 হুকবা 1 ওয়াক্তের বিনিময় 80 হুকবা জাহান্নাম। 80 হুকবারে 240, 2,88,00,000 দিয়ে গুণ দেন, বের হবে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। এ পর্যন্ত কথা শেষ নাই। আর একটু লক্ষ্য করেন, এবার আপনি যে নামাজ পড়ছেন ওই নামাজ পড়ার পরও নামাজ হয় নাই, নামাজ পড়ার পরও
নামাজ হয় নাই, তাহলে কি হবে? কয় পড়ার পরও নামাজ ভুলের কারণে যদি না হয়, মোটো না পড়লে যেমন এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর, ভুল নামাজ পড়লো তোমাকে 230 কোটি 40 লক্ষ বছর। এবার ভুল হলো কিসে তা শুনে নেন। এই জন্য বলছি মজলিস ফিকিন একজনও নড়বেন না, কান লাগায় শুনবেন। 5-6টা মাসলা বলে দেব। সময় আমার 8:30 পর্যন্ত, অত্যন্ত অসুস্থতার ভিতর দিয়ে কয়টা মাসলা বলে মজলিস সাথে দামি বানায় তুই যাই। এদিক চাকান দোস্ত, যে কারণে নামাজ, যেসব কারণে নামাজ নষ্ট হয় তার ভিতরে 1 নাম্বার নামাজে অশুদ্ধ পড়া। ইন্টারভিউ নেব, মাঠ খালি হয়ে যাবে, সামনে দিয়ে একজনকে জিজ্ঞেস করতে, তুই পিছন দিয়ে সব সাইডিয়ে ভয় নাই, জিজ্ঞেস করতেছি না। চেহারা দেখে টের পাই, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি বোঝে, এটা কথা কই না? যে যার ব্যবসা করে সে তার মাল। আমি মাল দেখলি চিনি। যখন একটা দাঁড়িয়েছে সেই সময় তো ইমামতি হরি, কত ডাটের সুভিসাব দেখলাম। 3 খেতায় দিয়ে পাগড়ি বান্ধা, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, বিড়ি খালিও দস্তারখানে খায়, হাতে কোড়া লাঠি, হাতে 500 দানার তসবি, কানের মধ্যে মেসক গুজা, দাড়ির মধ্যে খিলেল গুজা। বাবের আর অভাব নাই। আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করছি, গালে প্যারালাইসে সে শিখেছে, করতে পারে না। দোয়া কুনুত জিজ্ঞেস করছি, কয় সে সময় কুলুস শুরু করি। দোয়া কুনুতির জায়গা কুলুস শুরু পড়ে, দোয়া কুনুতির জায়গা কুলুস শুরু পড়লে নামাজ হবে না। এই জলের ভিতরে হলুদের পরিবর্তে হলুদ নাই বিদা একটু লবণ বেশি দিলেন, খাওয়া যাবে? লবণের জায়গা যদি হলুদ বেশি দেন, লবণ না একটু হলুদ দিয়ে সেটুকু মেকআপ করে দেই, হবে? খাওয়া যাবে? তাহলে একটার জায়গা আরেকটা দিলি যেমন হয় না, দোয়া কুনুতের জায়গা দোয়া কুনুত ছাড়া কুলুসুরও দিলেও হয় না। কাজে আপনাকে এটা শিখতে হবে। দুনিয়ার সব কিছু জানলেন, আইএ পড়লেন, বিএ পড়লেন, এমএ পড়লেন, ইংরেজি জানেন, অঙ্ক জানেন, বাংলা জানেন, পর্চা জানেন, দলিল জানেন, এসএ জানেন, বিআরএস জানেন, সিএস জানেন, কত কিছু শিখলেন। আপনি জমিকাত মাপা শিখলেন, আপনি আল্লাহর কোরআনটা মাপা শিখলেন না কা? আপনি কোরআনটা পড়া শিখলেন না কা? মমতাজের কণ্ঠে গান গায়, এই যে বুড়ো, আর বাবা বুড়ো ধান কাটে আর জাকি, কুটি কুটি জাকি, লক করে শুনি যে মমতাজের গান গাইছে, বুকটা ভাগতে যায়, এই ছোট ছোট জাকি দেয়। বুড়ো লালন সার গান গায়, বিজয় সরকারের গান গায়, একেবারে হুবহু জাকিতি কণ্ঠে মিল। এই পৃথিবী, এই সময় একটু গান এরম দিতে যায়, এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। এই জায়গার সামনের দিক দুটি জাকি আছে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এরকম জাকি আছে। আইডিও জাকি জায়গা শিখলে কোন জায়গায়? ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, এই জায়গায় আইডিও যাই। সুন্দর, এবার হলো সামনের জাকি। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ঘাড়ের ডগো ঠিক আছে, হাতের জাকিও ঠিক আছে, মাজারের দুল ঠিক আছে, মাজার দুলও ঠিক আছে। আরে বিজয় সরকারের গান গাইতে যাইয়া সব জায়গায় ঝাঁকি কণ্ঠ মিল আছে, মমতাজের ঝাঁকি কণ্ঠ মিল আছে, মনির খানের গানের ঝাঁকি কণ্ঠ মিল আছে। মোহাম্মদী কণ্ঠে কেন সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল নাই? আয়সার কণ্ঠে, ও মহিলা কেন তোমার সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল হয় না? ও জায়গা কেন মিলাইতে পারো না? কারাহা বা কলকে আরি জুমলা রাজ বা খুদা তদবির হিলা কায়ের আওয়াজ। দুনিয়ার সব কাজ তোমার পরিপাটি, ঘরটা কি সুন্দর সাজাইছো, শোকেস ভরে মালগুলো কত সাজাইছো, আলনা ভরে মালগুলো কি সুন্দর সাজাইছো। আরে তোমার ঘরের ফার্নিচার গুলো কত সুন্দর, দোকানের মাল কি সুন্দর পরিপাটি পরিপাটি। প্যান্টটা কোনো দিন না ধুয়ে পরো না, জাঙ্গিটা কোনো দিন না ধুয়ে পরো না। আরে শার্টটা কোনো দিন আয়রন ছাড়া ব্যবহার করো না, খেতা পর্যন্ত আয়রন করে গায়ে দাও। তোমার এগুলো সব এত সুন্দর, সুরো ফাতেহারে কেন আয়রন করো না? কুলু সুরে কেন সাজায় রাখো না? আত্মাই হাতুরে কেন সাজাও না? কোনটা কোন জায়গা পড়তে হবে এটা কেন তুমি জানো না? ভালো করে জেনে নাও। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক জীবনে কোনোদিন সমান হইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জাননেওয়ালা বা জাননেওয়ালা না জাননেওয়ালা কোনোদিন সমান হইতে পারে না। আল্লাহ কাছে জাননেওয়ালা হয়ে আসো। মানতে হলে জানতে হয়, মানতে হলে জানতে হয়। শরীয়তের বিধান মানতে হলে আগে আপনাকে জানতে হবে। নামাজ সংগঠিত হইতে, এই নামাজ সংগঠিত হইতে 3 প্রকারের মাসালা। কয়? সবাই একটু কইতে হবে আমার সাথে। কয় প্রকার বলেন? 13টা ফরজ, 14টা ওয়াজিব,
28টে সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব সাইজের ছোট সুন্নাহ মিলে 51টা সুন্নাত। এই নামাজ 3 প্রকারের মাসালা দিয়ে আপনি কমপ্লিট করছেন, ঠিক। এবার এই নামাজ নষ্ট হওয়ার 19টা কারণ। কয়টা? তার ভিতরে 2টা কারণ আমি বলবো। একটা হলো নামাজে অশুদ্ধ পড়া, আর একটা হলো আমলে কাসির। কষ্ট হচ্ছে? খোদার কসম দিয়ে বলবো, আমার হাতে কোরআন শরীফ থাকলে আমি কসম খেয়ে বলতাম এই 2টা মাসালা আমি আপনাকে শিখাবো। কিসসা কাহিনী আর ইত্যাদির ওয়াজ 1 লক্ষ বছর করলে আর শুনলে যেই নাকি হবে, তার চাইতে 2টা কথা বলা হয়েছে নাকি আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলা হয়েছে? আল্লাহ সবচেয়ে বড় এই বলতে আপনাকে বলা হয়েছে, বলবেন আল্লাহু আকবার। আরে টান দেবেন না, করে টান দিলি যদি আকবারও বলেন তর্জমা হবে কি? আল্লাহু আকবার। তর্জমা হবে আল্লাহ কি বড়। আমার তো মনে হয় না যে আল্লাহ গণেশের চেয়ে বড়। ঈমান থাকবে? নামাজ হবে? এবার আল্লাহু আকবার তর্জমা বাতিল, নামাজ হইনি। শুধু কিরাত না, এই সমস্ত জায়গা ইকামত তো শুনি। আর আজান দেওয়ার জন্য দাঁতে দাঁড় দিয়ে ঠোঁটে লিপস্টিক মাখায় ঘরে আজান দেবে। আজানের কসু শেখে নাই কোনোদিন, জীবনে কোনোদিন শুদ্ধ করে আজান শিখবে না। আবার আজানটা দেবে, একামতটা দেবে, শুদ্ধ কেউ দিলি কয় আপনি কি এই মসজিদের মুসল্লি নাকি, আপনি কি মুয়াজ্জিন নাকি, আমি এই জায়গা 30 বছর মুয়াজ্জিনি করি। তুমি তো 30 বছর আকাম করো দাঁড়ায় দাঁড়াইয়া। তুমি 30 বছরের জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আকাম করছো, আজকে একটা কাম করে দিলাম তাই তোমার খারাপ ঠেকতেছে। একামত শুদ্ধ না করে কখনো দিতে যাবেন না। মসজিদের ইমাম সাহেব কিরাত ভালো করে শুদ্ধ না করে ইমামতি করতে যাবেন না। আপনার অশুদ্ধ কিরাতের কারণে আপনার নামাজ হয় নাই, পিছনে যত মুসল্লি আছে কের নামাজ হয় নাই। কিয়ামতের ময়দানে এই মাদারীপুর এলাকার, মকসেদপুর এলাকার বিদেশি টাকা খাইয়ে খাইয়ে পেটটা তো ভালোই মোটা বানাইছেন, পেটের মধ্যে ফেরেশতারা হাত ঢুকাই দিয়ে বের করে কয় টাকা খাইছেন। দেশের মানুষের ভুল নামাজ পড়াই দিয়া টাকা খাইছেন আপনি। নামাজটাকে শুদ্ধ করেন। ইমাম সাহেব যাদের কিরাত গলত আছে তাড়াতাড়ি কিরাত শুদ্ধ করে আসেন। 1 নম্বরে তাকবীরে তাহরিমা, এখানে শুদ্ধ হতে হবে। এইটা আর আরেকটা মাসালা এই জায়গা থেকে শুনে নেন, এদিক তাকান। প্রথম ইমাম সাহেব যে তাকবীর বলে ওই তাকবীরের সাথে আপনিও তাকবীর বলবেন। অনেকে আছে মুখ বন্ধ করে খালি হাত কানে দেয়। তেরো ফরজের একটা ফরজ তাকবীরে তাহরিমা মুখে বলা, কথা কান। এইটা শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে না, আমরা সবাই বলতে হবে আল্লাহু আকবার, ঠিক আছে? এই তাকবীর বলে না, খালি কানে হাত দেয়। কানে হাত না দিলেই নামাজ হবে, কোনো সমস্যা নাই। কানে হাত দেওয়া সুন্নত, সুন্নত ছুটে গেলে নামাজ নষ্ট হয় না। নামাজ হয় কিন্তু সুন্নত তরফের গুনাহ হয়। ফরজ আর ওয়াজিব ছুটে গেলে নামাজ হয় না। কাজেই আপনাকে এই ফরজ তাকবীরটা, এরপরে উঠতে বসতে যে তাকবীরগুলো এগুলো বলা সুন্নাত। না বললে নামাজ হয়ে যাবে, বললে নামাজ পূর্ণ হবে। কথা কি বোঝা গেছে? এবার কিরাতটা অশুদ্ধ আছে, যাদের কিরাত অশুদ্ধ পায় ধরি। আপনারা আমি পায় ধরি, কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো আল্লাহ আমি পায় ধরে কইছি, একটু আসেন কোরআন শরীফ পড়া শেখেন। নইলে এই শীতকালে অজু এত সময় নষ্ট করে নামাজ পড়তেছেন। আল্লাহর 99 নামের কসম, 1 কোটি বার কসম খেয়ে বললাম, যারা ভুল কিরাতে নামাজ পড়ছেন 1 মিনিটও ভেস্তে যেতে পারবেন না। নামাজে আপনাকে বাঁচাইতে পারবে না। আপনার নামাজের কারণে আপনাকে প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। কয় যদি পড়িয়ে নামাজ পড়ার পরেও যদি এর না হয় তাই আর পড়িয়ে কি হবে? তাহলে বাদই দেই। তাহলে কি বাদ দেবেন নাকি যেভাবে পড়লে নামাজ হয় সেভাবে হওয়ারই চেষ্টা করতে হবে? চেষ্টা করতে হবে না? এখন চেষ্টা কি আমি বলে দেই। যাদের বয়স 60-70 বছর হয়েছে, একদিন যে নামাজ পড়ছেন ভুল কিরাত দিয়ে, অকিচ্ছুই নেই, আমল নামায় লেখাই হয়নি। অবস্থা বলি এক জায়গায় পচা ছিল, অবস্থার মধ্যে গালি দিয়ে তুই দেশে, তাহলে কি হবে? তাহলে একদিন থেকে খাইটি পিঠে কি এলো? এখন বাঁচার ছোট্ট একটা উপায় হলো, আজকে এই জায়গা থেকে পাক্কা প্রতিজ্ঞা করতে হবে যে আমি মরার আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই। এই নিয়ত করেন এই জায়গা থেকে। আর কাল সকালবেলা আমি এখন কায়দা কিনে হুজুরের সাথে যোগাযোগ করব, মরার আগে কোরআন শরীফ পড়া শিখবই। এই পাক্কা প্রতিজ্ঞা করে এখন নিয়ত করে ফেলেন। সকালবেলা কায়দা কিনে মাদ্রাসায় আসবেন। এই নিয়তটা করে আপনি বাড়ি গেছেন, রাতের বেলা আপনি মরে গেছেন, মারা গেছেন, আল্লাহ তাআলা এই নিয়তের ওসিলায় বিগত 60 বছরের ভুল নামাজরে শুদ্ধ করে খাতায় লিখে দেবে।
এই একটা মাত্র। এবার নিয়তের মধ্যে যদি সিটারি বাটপাড়ি থাকে, আমি আল্লাহ কইছি তো দেবো, এমনি তো বলবই না, এমনি তো কায়দা কেন বই না, ওই আল্লাহরে কয়ে দিলাম আর কি। আল্লাহ আমার আপনার মনের খবর জানে কি জানে না, ভালো করে জানেন। এই ইমাম সাহেবরা সময় কম, এই জন্যই মাথায় মাথায় মারাত্মক 2-3 কয়ে চলে যাচ্ছি। এদিক তাকান, ইমাম সাহেবরা কিরাত পড়বেন, মুরব্বী সবাই 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 এদিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত জরুরি। আপনি কিরাত পড়েন, কিরম পড়েন নামাজের ভিতরে? এ জায়গায় 2, ওই জায়গায় 2। সূরা বাকারাতে কয় আয়াত, আবার যাইয়া সূরা আর রহমানের থেকে 2-3 আয়াত। 30 পারা কোরআন শরীফ রে তৎকালীন জলিলুল কদর বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুফতি, সাহাবায়ে কিরামদের মাধ্যমে হযরত ওমর এবং হযরত উসমান লাগাই দিয়া কোরআন শরীফকে সাজাইছে। যেভাবে 30 পারা এই আমরা এখন পড়ি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়ছেন না কোন ভাবে পড়ছেন সেটা আল্লাহর রাসূল জানেন। সাহাবায়ে কিরামরা এভাবে সাজাইছেন কেন? সূরার নাজিলের দিক দিয়ে, অবতরণের দিক দিয়ে, শরীয়তের মাসালার দিক দিয়ে মিল করিয়া, শরীয়তের মাসালার দিক দিয়ে মিল করে, তরজমার দিক দিয়ে মিল করে, ঘটনার দিক দিয়ে মিল করে, অনেক কিছু মিলাইয়া এভাবে সাজাইছে। শুরুতে সূরা ফাতিহা রাখছে, এরপরে বাকারা, এরপরে আল ইমরান, এরপরে নিসা, এইভাবে যাইতে যাইতে সূরা ফালাক, সূরা নাস শেষ করছে। এদিক তাকান, আমপারায় যাইয়া একটা সূরার নাম সূরা ফিল, আলাম তারা, কতক্ষণ আলাম তারা। দ্বিতীয়, তারপরে সূরার নাম কি? লিলাফি কুরাইশ। খুব বোঝার জন্য বলতেছি, খেয়াল করতেছেন না আপনারা? এদিক তাকান, মাগরিবের নামাজ আজকে ইমাম সাহেব আমি ডাকে বলছি, কষ্ট পেয়েন না ইমাম সাহেব, তার আমি শিখাই দিছি। কিরাত পড়ছে ইজা সামাউন ফাতারাতের থেকে প্রথম 4-5 আয়াত পড়ে নাই। ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। ইমাম সাহেব কষ্ট পাবেন না, লজ্জা পাবেন না। আপনাকে সূত্র করে এই জায়গার সমস্ত মানুষ মাসালা শিখতে পারতেছে, আপনিও নাকি পাবেন ইনশাআল্লাহ। আর সে গ্রহণ করছে, আমি তারা বলে দিছি, গিবাত করতেছি না, তারা আমি আগে বলে দিয়ে নিছি। প্রথম রেখাতে পড়ছে ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। 5টা আয়াতের ভিতরে আল্লাহ বললেন, তার বড় বড় কুদরত প্রকাশ করছে। ইজাস সামাউন ফাতারাত, যখন আসমান ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলো ছিটে ছিটে পড়ে যাবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের থেকে মানুষ বের হয়ে যাবে। তারপরে ওয়াইদাল বিহারু, ইজাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের পানি উতলে পড়বে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আর ময়দানে মাহশারে মানুষ জানবে, সব মানুষ জানবে মা কদ্দামাত ওয়া আখখারাত, আগে পিছে কি তুমি পাঠায় আসছো, আগে পিছনে কি করছো, সামনে যদি কি করে আসছো, এগুলো জানবা। আল্লাহ তার এই বড় কুদরত গুলো ব্যক্ত করে এরপরে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোর যেই রব এত কিছু করতে পারে, কোন জিনিসে তোর এত বড় মহা ক্ষমতাবান আল্লাহ তাআলাকে ভুলাই দিল তোর অন্তর থেকে। আল্লাহ পাক এই কথাটা বলার জন্য আগে 5টা কথা বলে এনেছে, আর ইমাম সাহেব সেই 5টা কথা বাদ দিয়ে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম এখান থেকে শুরু করছে। তাহলে শুরুর ওই প্রথম 5 আয়াত কি অপ্রয়োজনীয়? সেটা আল্লাহ কেন নাজিল করলেন? তুমি মাত্র 2টি আয়াতকে কেন ছেড়ে দিবা? নামাজ হইলেই তা না, নামাজ হয়ে গেছে, কিন্তু তরজমার দিক দিয়ে মনের ভিতরে খুব খসখস করতেছিল। এরপরে আবার দেখলাম কয় আয়াত পড়ে যাইয়া এরপরে 2টি আয়াত পড়লে তরজমাটা পূর্ণ হয়, সেই 2টি আয়াত বাদ দিয়ে রুকুতে চলে গেছে। তখন আরো জ্বালা ঠেকতেছে। আল্লাহ কাজটা করলো কি, এই 2টি কথা হলি তো বিষয়টা আলোচনা কমপ্লিট হতো। তা না পড়ে এবার পড়ছে যে দ্বিতীয় রেখাতে লিলাফি কুরাইশ। মনে আছে নাকি? আজকের মাগরিব মনে আছে? লিলাফি কুরাইশ। এবার আসেন লিলাফি কুরাইশের দ্বারে। লিলাফি কুরাইশের মানে কি? তরজমা বুঝেন। লিলাফি কুরাইশ, যে ঘটনাটা ঘটেছে এটা করেছি কুরাইশদেরকে খুশি করার জন্য। বুঝেন নাই? আল্লাহ তাআলা কি বলছেন? যে ঘটনাটা ঘটাইছি এটা ঘটাইছি কুরাইশদেরকে খুশি করার জন্য। তাহলে এ কথার দ্বারা বোঝা যায় আগে একটা ঘটনা আল্লাহ ঘটাইছে, সেই ঘটনাটা ঘটাইছে কি জন্য? কুরাইশকে খুশি করার জন্য। কেন? এই ঘটনাটা কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে, হুজুরের জন্মেরও আগে বললে এই আসহাবে ফিলের ঘটনা। সে সময় কাবা ঘরের চাবি ছিল হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে। মক্কার কাফের কুরাইশ, মুসলমান একজনও নাই। কুরাইশটা কাবা ঘর পাহারা দিত।
আব্রাহা বাদশা হাতি বাগিরি নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য গেছে, আল্লাহ তাআলা তৈরন আবাবিল উড়ন্ত পাখি দিয়া সেই হাতিগুলোকে ধ্বংস করে দিয়েছে। ফাজআলাহুম কাসফিম মাকুল, খাওয়া ঘাসের মতো ধানের মতো মাটিতে মিশিয়ে দিয়েছে। এই যে ঘটনাটা ঘটাইছে, এর সময় তো নবী নাই, এর সময় মুসলমান নাই, তাহলে এই ঘটনা ঘটাইছে কেন? লিইলাফি কুরাইশ, কুরাইশদেরকে খুশি করার জন্য। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে লিইলাফি কুরাইশের যে তরজমা, এইটা আগের সূরার সাথে সম্পৃক্ত না রে, মনে হয় বুঝতে পারি টের পাইছেন? তাহলে এবার লিলাফি পড়তে জন্য বলেন আগে কোন সূরা পড়া লাগবে? আগে আলম তারা পড়া লাগবে। না পড়লে অন্য সূরা পড়লে নামাজ হবে না তা না, কিন্তু আমি তা বলি নাই। তবে তরজমাগত দিক দিয়ে মিল। আসহাবে ফিলের ঘটনাটা ঘটালাম কেন? লিলাফি হবে। সেই কয়াত বাদ দিয়ে আবার পরেতে পড়তেছে। সালাম ফিরানোর পরে শাহ সাহেব হাফেজ সাহেবরে বলতেছে, হাফেজ সাহেব তোমার কি ইউসুফ আলাইহিস সালামের সাথে গ্যাঞ্জাম আছে নাকি? তুমি ইউসুফরে কুয়ায় ফেলাইলে উঠইলে তো না। কয় যে হুজুর আপনি তো হাফেজ না, টের পালেন কে রে? কয় তুই তো তেলাওয়াতের হাফেজ, আমি তো তরজমার হাফেজ। আমার আজকে নামাজ হয় নাই, তুই ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় ফেলালি, কেন উঠে গেলি না? আবার সেই সূরা পড়াইছে, কয় আবার পড়িয়ে ইউসুফরে কুয়াইতে উঠো, নাহলে আমি নামাজ পড়তে পারতেছি না। যারা তরজমা বোঝে তাদের এরকম সমস্যা, তাদের এই সমস্যা। ওয়াইলুল্লি পড়লে পরের রেখাতে আলাম তারা পড়েন না, পড়লে নামাজ হবে না তা কিন্তু বলছি না আমি কোনো সময়। নামাজ হয়ে যাবে, তরজমাগত দিক দিয়ে বেশকম থেকে যায়। কারণ আলাম তারা পরে লিলাফি চায়, কুল আউযু বির ফালাকের পরে নাস চায়। ফালাক আর নাসের তরজমা একই রকম। কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো তুমি আউযু বিরাব্বিল ফালাক, আসমানের মালিকের কাছে আমি ক্ষমা চাই। কুল আউযু বিরাব্বিল ফালাক মালিকিন নাস, এলা কি বলে? কুল আউযু বিল ফালাক মিন শাররি মা ফালাক ওয়া মিন শাররি গাসিন, এটার ভিতরে আল্লাহর কাছে পানা চাওয়া। আবার সূরা নাসের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, ওটার ভিতরে আল্লাহর কাছে আমি পানা চাই। দুইটা সূরার মধ্যে মিল আছে। খানিক দূরি থেকে এক কিরাত পড়িয়ে দ্বিতীয় রিকাতে এসে পড়ে কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস বাদ দিয়ে থুইছে, অর্ধেক তরজমা রয়ে গেল। আমি কি বুঝতে পারছি? যা যে যেখান থেকে জানেন পরপর পড়বেন, পরপর পড়বেন, ওইরকম আগাগুলা করবে না। এনতে টু এই জায়গাতে টু, ও জায়গাতে টু, খোঁজ খাবলা পৃষ্ঠা ঠিক রাখো, অথচ রুকু ঠিক নাই। একায়েত যাইয়া পৃষ্ঠা শেষ হয়ে গেছে, অথচ রুকু শেষ হয় নাই। রুকুতে একটা বিষয় আলোচনা, পরের পৃষ্ঠায় একায়েত রয়ে গেছে, ওই আয়াতটা পড়লে এই রুকুর আলোচনাটা কমপ্লিট হয়। হাবের সপ্তাহ পড়ে নাই, তখন তর্জমা জানওয়ালাদের ভিতরে মনে হয় যেন আমি নিজেই পড়িয়ে ফেলি সেইটুকু, এতটা জ্বালা শুরু হয়। কথা কি বোঝা গেছে? উলামায়ে কেরাম ইমাম সাহেব যারা আছেন কিরাতের দিকে লক্ষ্য করে কিরাত পড়বেন, এটা জরুরি। এবার আমরা পড়বো যেভাবে যে জানি তরতিবের সাথে পড়বো, তবে শুদ্ধ করা ফরজ, শুদ্ধ করা ফরজ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন শরীফকে তারতিলের সাথে পড়ো, শুদ্ধ করে পড়ো। আল্লাহ তাআলা আমাদের পড়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আর একটা মাসালা বলতে চাইছি, এই মাসালাটা বলে আমি শেষ করে দেবো, আমার সময় 7 মিনিট বেশি হয়ে গেছে। 2 নম্বর সে মাসালাটা হলো আমলে কাসির। এদিকটা খুব 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 জরুরি। আমলে কাসির, নামাজের মধ্যে লুঙ্গি খুলে যাওয়া, এই সুন্নত চালু আছে না নাই? নামাজের মধ্যে লুঙ্গি খোলে না, এখন খুলে যায়। তো লুঙ্গি খুলে গেলে নামাজের মধ্যে যদি লুঙ্গি পরেন তাহলে নামাজ ছুটে যাবে। বোঝে নাই? নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, এই লুঙ্গিরে যদি নামাজের মধ্যে পরেন তাহলে নামাজ ছুটে যাবে। এর আমলে কাসির। তাহলে কি বাকি নামাজ কি ল্যাংটা হয়ে পড়বো? তাহলে কি করি? তো এক আধ লুঙ্গি ধরে রাখি। এক আধের লুঙ্গি ধরে রাখতে পারবেন কতটুক টাইম? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এর বেশি টাইম যদি এক আধের লুঙ্গি ধরে রাখেন তো ধরে রাখলেও ছুটে যাবে নামাজ। তাহলে কি করবো নাকি? তাই তাহলে 2 আধেই পড়বেন লুঙ্গি। কি করবেন? 4 রাকাত ওয়ালা নামাজ, 2 রাকাতের পরে লুঙ্গি খুলে গেছে, 2 আধের লুঙ্গি পড়বেন, নামাজ ছুটে গেছে। ফিরে আবার নতুন করে তাকবীরে তাহরিমা নিয়ত করে আল্লাহু আকবার, আবার নতুন করে শুরু করবেন। আগে যে 2 রাকাত ছুটে গেছে লুঙ্গি পরার আগে, লুঙ্গি খোলার আগে, ওই 2 রাকাত ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আবার পড়িয়ে দিতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে? পকেটের মধ্যে মোবাইল বাজি উঠছে, মমতাজের গান গাইয়েই যাচ্ছে, আর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছে। কোন গান শুনবেন? মমতাজের ডান না ইমামের ডা? ইমামের ডা। তাই মমতাজের গান জোরে জোরে গাইতেছে, বুড়োরা তো রাগে ফুলিয়ে যাচ্ছে। ভাই সালাম ফিরানোর যে দেরি, বুড়োরা এবার কয় মোবাইল দেবো তোর যে জায়গায় দিয়ে যায়। মসজিদের মধ্যে হুশ নাই, বাংলা কয়ে বেলাইছে, কোন দিয়ে যায়।
এখন কি করতে হবে? এই মোবাইল বন্ধ করতে হবে। একটা ফরজ আদায় করার ভিতরে 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। দালানু একটা ফরজ, কিরাত একটা ফরজ, এই একটা ফরজের ভিতরে 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন পকেটেতে বেরোইয়া। এবার বন্ধ করার টাইম আবার কতটুক? এতটুক টাইমের মধ্যে বন্ধ করবেন যাতে 3 বার তসবিহ পড়ে সারা না যায়। তার আগে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম এতটুক পড়ার ভিতর দিয়ে আপনি একবার বন্ধ করে সারবে। এদিকে পকেটে টাইট জায়গা বাজিয়ে গেছে, টাইট নিয়ে বাইরুতি সে কিরাত শেষ, ইমাম সাহেব রুকুতি চলে বাইলুই রে, এরপরে 12 হয়েছে বাটন খুঁজে পাচ্ছে না, টিপতে তা বন্ধই হয় না। ইমাম সাহেব রুকুতি চলে গেছে, ওই একবার বন্ধতে আপনার নামাজ বাতিল। আপনার কথা কি বোঝা গেছে? মোবাইল বন্ধ করতে হবে, তবে শর্ট টাইমের ভিতরে একটা ফরজ আদায় করার ভিতরে 2 বার বন্ধ করতে পারবেন। 3 বার বন্ধ করলে নামাজ ছুটে গেছে। মোবাইলে বন্ধ রেখে আবার তাকবীরে তাহরিমা বাঁধে নামাজ শুরু করবেন। যে কয় রাকাত আগে চলে গেছে সালাম ফিরানোর পরে ওই কয় রাকাত আবার পড়ে নেবেন। কথা কি বোঝা গেছে? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সময়ের অভাব, স্বাস্থ্যের দুর্বলতা, যা পারছি বুঝছি বলেছি, আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিক। আপনাদের মাদ্রাসার দিক খেয়াল রাখবেন, মসজিদের দিক খেয়াল রাখবেন। আজান হবে, জামাতে, বড় জামাতে নামাজ পড়বো। আজকের নামাজটা জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? এরপরে পিশাব হুজুর আছেন, হুজুর বয়ান করবেন, হুজুরের বয়ান শুনবো। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সেলিম গাড়ি রে বাইরে বের করে ফেলো তাড়াতাড়ি, মানুষ বেরোনোর আগে। শর্মা হাজার হাজার আছে না নাই? মুসলমান সাক্ষীদা আছে না নাই? বাংলাদেশে বসবাস কইরা মুসলমানের সন্তান হইয়া নূপুর শর্মা এবং মোদি এমন বিশ্বের অমুসলমান যারা আছে আমার নবীর বিপক্ষে কথা বলে, মুসলমানের সন্তান হইয়া তাদের পক্ষে কথা বলে, তাদের তালে তাল দেয়, আছে না নাই? হাজারো হাজার আছে। এদের সংক্ষিপ্ত বিবরণ সূরা কলমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো করে জেনে নেন, কিয়ামত পর্যন্ত আমার নবীকে গালি কেউ দিতে পারবে না, গালি কেউ দিতে পারবে না, নবীর সমালোচনা কেউ করতে পারবে না, নবীর আদর্শের সমালোচনা কেউ করতে পারবে না। হ্যাঁ পারবে ওই লোকটা, যেই লোকটার ভিতরে কমপক্ষে এতটুক দোষ আছে যতটুক দোষে দোষী ওলীদ ইবনে মুগীরা। আমার নবী পাকের কুরআনের মজলিসের ভিতরে শোরগোল চিল্লাপাল্লা করার জন্য আবু জাহেল যে অর্ডার দিয়েছিল, এই অর্ডার যে কেউ ফলো করে নাই, পালন করতে সাহস পাই নাই, পালন করতে সাহস পাই নাই অর্ডার, শুধুমাত্র একটা লোক, বয়স্ক একটা লোক, প্রবীণ বুড়ো মুরব্বী একটা লোক, ওই লোকটা কুরআনের মজলিসের মধ্যে বসলেই মুখে মুখে তর্ক করত, নবী পাকের সাথে বেয়াদবি করত, তিলাওয়াতের সময় শোরগোল চিল্লাপাল্লা করত, নবীর দিকে পাছা ফিরে দিয়ে বইসা থাকতো, পুটপুট করে বাদাম খাইতো আর খেজুর খাইতো, আর কথায় কথায় তর্ক লাগাইতো, গণ গণ পেশাব করতে যাইতো, বট একটা করে জিজ্ঞাসা কইরা কুরআনের মজলিসকে নষ্ট করে দিত। ওই লোকটা বেশ বয়সী লোক, একদিন মজলিসের মধ্যে এমন করতেছে, ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মজলিসে উপস্থিত, হাজার লক্ষ মানুষ মাঠ ভরা বসা থাকবে, সমস্ত মানুষ নীরবে নিস্তব্ধে বয়ান শুনবে, কোনো মানুষ কথা বলবে না। সামনের পর যদি একটা লোক একটু এলোমেলো করে, বক্তা কিন্তু কথা বলতে পারে না। সামনের পর একটা লোক যদি এলোমেলো করে, বক্তার জিহ্বা শুকায় আসে, কথা গুলাইয়া যায়, মনের অবস্থায় এলোমেলো হয়ে যায়, কথা কইতে পারে না। নবী পাকের মজলিসে বৈশা ওই বদমায়েশ উদ্ভট কথাবার্তা বলার কারণে নবীর জিহ্বা শুকায় যাইতেছে, কথা বলতে পারতেছেন না। জিবরিল আলাইহিস সালাম পিছন দিয়ে এসে নবী পাককে বলেন, ওগো আল্লাহর নবী, অন্যদিন কথায় কত রস আর কত সুন্দর বলেন, আজ কেন বলতে পারছেন না? নবী পাক জবাব দিলেন, সব মানুষগুলো নীরব বসে আছে, শুনতেছে, ওই মাঝখানে ওই বুড়ো লোকটার জন্য আমি কথা বলতে পারছি না। জিবরাইল বলেন, ওগো নবী, বুড়ো লোকটারে চেনেন? নবী জবাব দিলেন, ও আমার বাপ বয়সী মানুষ, ওরে অনেক আগের থেকে চিনি, ওই মক্কার মানুষ, মক্কার বড় শেঠ মানুষ, মক্কার বড় সম্ভ্রান্ত মানুষ, ওরে অনেক ভালো করে চিনি। কয় না, ওই সিনা না, ওর জন্মগত কোনো সমস্যা আছে নাকি তা কি আপনি জানেন? নবী বলেন, ওর জন্ম তো আমার আব্বারও আগে, ওর জন্ম সম্পর্কে কোনো ইতিহাস আমি পড়ি নাই। জিবরাইল বলেন, ওগো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র আমার মাধ্যমে আপনার কাছে একটা সূরা নাজিল করেছে, যেই সূরার শুরু অংশে
আপনার জীবন চরিত্রের প্রশংসা, আর মাঝখানে যাইয়া ওই বদমাইশের চরিত্রের পরিচয় দিয়েছে আল্লাহ। ওর পরিচয়টা নিয়ে নেন আগে। ওর জীবনে 9টা দোষ আছে, ওর জীবনে 9টা দোষ আছে। ওই 9টা দোষের মধ্যে অন্যতম দোষ হলো অতুল্লিম বাদা যালিকা জানিম, অতুল্লিম বাদা যালিকা জানিম। ও হলো জারো সন্তান হারাম জাদা। গোপালগঞ্জের ফরিদপুরে আলফাডাঙ্গার বাংলায় জারির বাচ্চা, ওইটা জারো সন্তান হারাম জাদা, ওর জন্মের ঠিক নাই। আবু জাহেল যা করুক আপনার কোরআনের মজলিসের মধ্যে এসে বেয়াদবি করে না। আবু সুফিয়ান যা করুক আপনার কোরআনের মজলিসের মধ্যে এসে বেয়াদবি করে না। যা করে আড়ালে করে, কিন্তু ওই বেয়াদব, বুড়ো বেয়াদব ও কোরআনের মজলিসের মধ্যে বৈশা বেয়াদবি করে। এর কারণ হলো ওর জন্মের মধ্যে ঠিক নাই। ওইটা হলো হারাম জাদা জারো সন্তান। এবার জিবরাইল কিয়ামত পে যুবক আমার দিক তাকাও, কোরআনের মজলিসের ভিতরে তোমার বসার অ্যাটিটিউড যদি এলোমেলো হয়, তাও তুমি খবর নিয়ে দেখতে পারো। তোমার মার কাছে যে জিজ্ঞেস করবা, তোমার মা বলবে না, সত্য কথা বলবে না। কারণ মায়ের নিজের যদি কোনো দোষের কারণে সন্তান দোষের মধ্যে দিয়ে জন্ম দেয়, ওই মা কি জীবনের সন্তান রে কয় তুই আমার জারির বাচ্চা? কয় কোনোদিন মোহাব্বতের সাথে কি কয় আব্বা তুই তো আমার, তুই কিন্তু আমার জারির বাচ্চা? কয় এমনি রাগ করে গালি দেয়, সেটা আলাদা কথা। বাস্তব ইতিহাস কইতে যাইয়া নিজের মূল দোষ কোনো সন্তানের কাছে মায় ব্যক্ত করে না। যদি কোনো মা বলতো সঠিক কথা, সত্য কথা, তাহলে বহুত সন্তান প্রমাণিত হইতে হালাল না হারাম। জিব্রাইলের বলে দিয়া তরজমার ব্যাখ্যা, আল্লাহর কোরআনের তরজমার ব্যাখ্যায় আমি আপনাদেরকে শুনাইয়া দেই। কোরআনের মজলিস যার ভালো লাগে না, কোরআনের পরিবেশের আদব যে রক্ষা করে না, কোরআনের মজলিসের আদব ওলামায়ে কেরামের হরমত সম্মান যারা রক্ষা করে চলে না, এদের জীবনে খুঁজলে পাওয়া যাবে। দুনিয়ায় আমরা না পাইলেও, আমরা মানব জাতি আমাদের জ্ঞান দিয়ে খুঁজে বের করতে না পারলেও, আল্লাহ পাকের কুদরতি একটা কম্পিউটার আছে না নাই? জোরে কার আছে না নাই? ওই কম্পিউটারে ধরা আছে যেই লোকটা কোরআনের মজলিসের সাথে আদব রক্ষা করে চলে না, আলেম উলামার সাথে সম্মানের আচরণ করে না, অবশ্যই ওই লোকটার জন্মের মধ্যে দোষ আছে। কয়ে দিয়ে গেলাম, ওই আলফাডাঙ্গার মানুষ, ভালো করে মনে রাখেন, সাবধানে কথা বলবেন। জীবনে যা কিছু করেন না করেন, ও জায়গায় হাত দেবেন না। জানেন না কেশর মন্তর, সাপের গাড়ায় হাত দিলে ধরা খেয়ে যাবেন। এ জায়গাটা বড় ক্রিটিক্যাল জায়গা। এইরকম বড় একটা মাঠের কেনিতে বৈশা বিকাল বেলা পাহাড়ের ছায়ায় আসরের পরে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে, নাম শুনছেন? আপনারা কোন মাযহাবের লোক? একটু কন না কে? আহলে হাদিস মাযহাবের। তারাবির নামাজ কয় রাকাত? জোর হলো না? ঈদুল আজহা, ঈদুল ফিতরে অতিরিক্ত কয় তাকবীর? 6 তাকবীর। কয় তাকবীর? 6 তাকবীর। জানাজার নামাজে সূরা ফাতিহা আছে নাকি? নামাজের মধ্যে কানে হাত কয়বার দিতে হবে? এক নিয়তের নামাজে একবারই, ঠিক না? আপনারা সেই দল তো নাকি বিটিকে মতো বইয়ের পর ছানা বাঁধে এরকম স্তন চাপা দিয়ে বসে থাকেন? নাবির নিচে ছানা বাঁধেন তো? তালি চেনবেন। আমাদের ইমামের নাম আবু হানিফা, উপাধি আবু হানিফা, নাম হলো নোমান ইবনে সাবিত। এদিক তাকান, আমার দিক, যুবক আমার দিক। আমরা হানাফি মাযহাবের লোক, আমাদের ইমামের নাম আবু হানিফা না। ইমাম সাহেবের নাম, বড় হুজুরির নাম হলো নোমান ইবনে সাবিত। বলেন, নোমান ইবনে সাবিত। নাম হলো নোমান, বাপের নাম সাবিত, উনার মায়ের নাম হানিফা। আর আবু মানে বাপ, এই বাপ, আবু মানে বাপ, সেই হিসেবে বলা হয় আবু হানিফা মানে হানিফার বাপ। এই ইমামে আবু হানিফা সারা পৃথিবীর সাহাবায়ে কেরামদের পরে বিশ্বে এত বড় আলেম আসে নাই, আর ইনশাআল্লাহ আসবে না। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই ইমামের ছাত্র, আমরা সেই ইমামের মুসল্লি। একটু খুশি হবেন না?
একটু খুশি হবেন না? মিয়া উত্তরবঙ্গে যাইয়ে বাড়ি আলফাডাঙ্গা ফরিদপুর কন্যা, উত্তরবঙ্গে যাইয়ে আলফাডাঙ্গার এই পাশের মানুষ কয়, জিজ্ঞেস করে বাড়ি কোন জায়গায়, বাড়ি গোপালগঞ্জ। ফরিদপুর কয়নারে মিয়া, আমি শুনছি এই দায়িত্বে দায়িত্বে কয় গোপালগঞ্জ। কারণ যারা আপাতত বর্তমানে গোপালগঞ্জে একটু ভাব ভালো প্রধানমন্ত্রী আছে, এই জন্য আশপাশে দুই মোল্লা রাইটেরাও কয় বাড়ি গোপালগঞ্জ, কালিয়ে বাড়ি তাও কয় বাড়ি গোপালগঞ্জ, এই লোহাগাড়া আলারা কয় বাড়ি গোপালগঞ্জ, দূরে গেলি। তাহলে প্রধানমন্ত্রীর আকর্ষণে আর সেই প্রভাবে যদি একটুক বলা যায়, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আমাদের প্রধানমন্ত্রীও হানাফি, প্রেসিডেন্টও আবু হানিফার ভক্ত, বঙ্গবন্ধু আবু হানিফার ভক্ত, জিয়াউর রহমান আবু হানিফার ভক্ত, প্রেসিডেন্ট ইরশাদ আবু হানিফার ভক্ত, সারা পৃথিবীর মুসলমান নেতারা সব আবু হানিফার ভক্ত। তাহলে আমাদের দেশের সব নেতাদের উপরে ইমামে আবু হানিফা, কথা বলেন না কে? তাহলে এত বড় ইমামের মুসল্লি হতে পারে, আপনারা খুশি না? একটু বলেন না আলহামদুলিল্লাহ। মাঠের মধ্যে বৈশা উনার ছাত্রদেরকে নিয়ে, ছাত্র আবার কারা? ওই মক্তবের নুরানি মক্তবের কুটি কাটা পোলাপান না, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমামে আবু ইউসুফ, ইমামে জুফার, এইরকম বড় বড় বাগা বাগা ইমামরা উনার ছাত্র, তাদেরকে নিয়ে বৈশা বিকেলবেলা আরো উলামায়ে কেরাম আছে, মসলা মাসাইলের মজলিসে আলোচনা করতেছে। পোলাপান ওই মাঠেরই পাশে ফুটবল খেলতেছে, ওই ফুটবল খেলার ভিতর দিয়ে একটা বল লাথি মারছে, যাইয়া ওই উলামায়ে কেরামদের মজলিসের মাঝখানে যে পড়ছে বলটা। এখন বল মাঝে পড়ে হুজুরিতে হুজুর গাইগুতো খাইয়ে মাঝখানে বল দাঁড়ায় রয়েছে, কোনো দিক বারোই নেই। এখন এই বল না আনলি তো বাকি বিকেলে খেলা মিস। কে যাবে বল আনতি? অত বড় হুজুরকে মধ্যে পোলাপানে এক নজর দেখিয়া সবাই লজ্জাতে ফিরে ফিরে চলে গেছে। একটা ছেলে দূরিত্বে কয়, বল নিয়ে আসিস দেখা, কয় হুজুরকে মধ্যে বল আনতে যাতে সাহস পাচ্ছি না, কয় দাঁড়া আমি নিয়ে আসতেছি। কোনো কথা নাই, যাইয়ে সালাম দিয়া ভিতরে টপ করে বলটা নিয়ে হেঁটে চলে গেছে। বেয়াদবির কি আছে? তাদের খেলার বল, পোলাপান মানুষ সাহস করে যে ভিতরে বলটা নিয়ে চলে গেছে। বেরোয় যাওয়ার পরে ইমামে আবু হানিফা বলতেছে, তোমরা এই ছেলেটারে কেউ চেনো? কয় না হুজুর চিনি না। কয় যে খবর নিয়ে দেখো, ওই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে, খবর নিয়ে দেখো, ভালো করে তদন্ত করে দেখো, জন্মের মধ্যে দোষ আছে। আলেমদের পরিবেশের ভিতরে বল এসে পড়ছে, এটা বেয়াদবি, ওরা আজকে চলে যাবে। এটাই হলো আদব। আদবী সন্তান যারা, হালাল সন্তান যারা, যাদের জন্মের মধ্যে কোনো গুণ নাই, তারা ভয়তে সরে চলে গেছে মজলিসের আদব রক্ষা করে। নিশ্চয়ই ওর জন্মের মধ্যে ত্রুটি আছে, নইলে ওর ভিতরে এত বড় বাহাদুরি, এত বড় বেয়াদবি সাহস হইতো না যে আলেমদের মজলিসের ভিতরে কথাবার্তা না কয়ে বলটা টান দিয়ে নিয়ে চলে গেছে। পরে খবর নিয়ে দেখা গেল সত্যি তার জন্মের মধ্যে ঝামেলা আছে, জন্মের মধ্যে ঝামেলা আছে।